বীজের দাম অনেকটাই কম পেয়েছেন। জ্যোতির দামটা পোগরাইটা বেশি দাম ছিল, তেমনি পোগরাজের আলুও কম ছিল, চাষও কম হয়েছে। কাঁচা আলুতেও চাষিরা দাম পাবে এবং আগামী ভবিষ্যতে চাষিরা আলুর ভালো দাম পাবে বলে আশা করছি। চন্দ্রকোনা রোডের উমাশঙ্কর আলু ভান্ডারে বিক্রি হচ্ছে পাঞ্জাবের আলু বীজ। রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষক ও ব্যবসায়ীরা পাঞ্জাবের উন্নত জাতের বিভিন্ন কোম্পানির বীজ কেনার জন্য ভিড় জমাচ্ছেন এই উমাশঙ্কর আলু ভান্ডারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি সম্প্রতি গিয়েছিল চন্দ্রকোনা রোডের উমাশঙ্কর আলু ভান্ডারে। আলু বীজের বাজার দর ও সাম্প্রতিক কালের পরিস্থিতি সম্পর্কে উমাশঙ্কর আলু ভান্ডারের কর্ণধার কৌশিক প্রামাণিক কি বলছেন, আসুন বিস্তারিত শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। এবারে আমরা এসেছি চন্দ্রকোনা রোডের উমাশঙ্কর আলু ভান্ডারে। রয়েছেন আমাদের সঙ্গে উমাশঙ্কর আলু ভান্ডারের কর্ণধার কৌশিক দা। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কৌশিক দার পুরো নামটা একটু যদি বলেন। কৌশিক প্রামাণিক। দাদা, আপনাদের যে অ্যাড্রেস, দোকানের যে অ্যাড্রেস, উমাশঙ্কর আলু ভান্ডার, চন্দ্রকোনা রোড, রেলগেটের সামনে। আচ্ছা, আপনার কলিং নাম্বার, ফোন নাম্বার? ফোন নাম্বার 9933603303। কৌশিক দা, আমরা ফার্স্টে একটু চলুন যে দেখে নেই যে আপনাদের এখানে আপনার কাউন্টারে এই মুহূর্তে কোন কোন কোম্পানির বীজ বিক্রি হচ্ছে, একদার থেকে একটু বলুন। এই মুহূর্তে এখানে গুরতাজ ফার্মের জিএস আছে, মেজর সিং এর, হ্যাঁ জিএস। আচ্ছা, এদিকে এটা সুরেন্দ্র সিং রন্ধাওয়া ডবল এস। আচ্ছা, এটা আছে নাগরা ফার্ম, নাগরা এগ্রি ফার্ম। এদিকে এদিকে আছে গুরদীপ সিং এর জিএস, আর আছে এমএফ মনবীর ফার্ম। মনবীর ফার্ম, হ্যাঁ, আরও কয়েকটা কোম্পানি ছিল, এখন শেষ হয়েছে। এদিকে আরকেবি, এটা আছে সুপার পোগরাজ। এখনো পোগরাজ বিক্রি? হ্যাঁ, পোগরাজ বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এদিকে এদিকে হিমালয়ানি আছে, ডবল এস সুরেন্দ্র সিং এর হিমালয়ানি আছে। আমি দেখছিলাম যে আপনার কাউন্টারে আপনি জ্যোতি ছাড়াও আরো অন্যান্য সব ভ্যারাইটিরও আলু রাখেন। হ্যাঁ, কি কি ভ্যারাইটি রয়েছে? পোগরাজ, সুপার সিক্স, হিমালয়ানি, জ্যোতি। আচ্ছা, পোগরাজ বিক্রি কি এখন একটু কমেছে? পোগরাজ বিক্রিটা কমেছে। পোগরাজ যারা তাড়াতাড়ি আলুটা তুলে পরে অন্য ক্রপ লাগাবে বলছে, তারা পোগরাজ লাগাচ্ছে। বাকি জেনারেলি সবাই জ্যোতি লাগাচ্ছে এই সিজনটাতে। কৌশিক দা, এখন জ্যোতি আলুর বীজ অ্যাপ্রক্স কি রকম কি দাম? এখন অ্যাপ্রক্স 850, 800, 900, 950 এরকম মধ্যে বিক্রি হচ্ছে প্যাকেট, এক এক বস্তা। এই যে ধরুন বীজের দামটা এতটা কমে যাওয়ার কারণটা কি, এবং বিস্তারিত বলবেন। বীজের দাম কমার কারণ হচ্ছে পাঞ্জাবে অতিরিক্ত পরিমাণের বীজ এবছর ছিল বা আছে এখনও, এবং এখানকার চাষিদের একটু চাহিদা কম ছিল, কারণ চাষিরা যে আলুটা রেখেছিল স্টোরে, সেই আলুটার দাম পাচ্ছিল না। তাই তারা এখনও পর্যন্ত এখনও স্টোরে রেখেছে। স্টোরের আজকেও দাম কম আছে, মানে যেই দাম পাওয়ার কথা সেই দাম পাচ্ছে না। সেই জন্য চাষিরা বিক্রি করতে পারছে না, এবং সেই বিক্রি করা আলু দিয়ে সেই পয়সা নিয়েই আবার বীজ কিনতে আসে, সারটার কিনে। তো সেখানে কম দাম পাচ্ছে বলে চাষিদেরও আলু লাগানোর প্রতি অতটা এখন আগ্রহ বা সেরকমভাবে কোনো এনার্জি নেই আর কি। সেই কারণের জন্যই এই কিছুদিন আগে পর্যন্ত চাষিদের এনার্জি ছিল না। পাঞ্জাবের বীজ এখানে 1400, 1500, 1600 টাকায় বিক্রি হচ্ছিল, তখন কোনো কাস্টমার আসছিল না। এইভাবে গাড়িতে জমতে 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 যখন মার্কেটে আমাদের এখানে বাস্ট করে যায় পুরা, এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির মতো স্টক হয়ে যায় চন্দ্রকোনাতে। সেই জন্যে সবাই ভয়ে এবং ভীতিতে এই বীজের দাম এরকম জায়গায় হয়ে গেছে, অর্ধেক দাম হয়ে গেছে এখন 800 টাকা, যেটা 1600 টাকা ছিল 800 টাকায় পাওয়া যাচ্ছে। আপনাদের এখানে মানে আপনার যে উমাশঙ্কর আলু ভান্ডার, এখানেতে জ্যোতি আলুর বীজের দামটা আপনি বললেন। হ্যাঁ, আমরা নভেম্বরের আজকে 24-25 তারিখ করে রয়েছি। একদম। জ্যোতি ছাড়া আর কোন কোন? হিমালয়ানি আছে 1200-1300 টাকায় বিক্রি হচ্ছে এখানে, আর পোগরাজ 900-1000 টাকায় বিক্রি হচ্ছে। আর চন্দ্রমুখীটা আমাদের এখানে এখন শেষ হয়ে গেছে। সুপার সিক্সও ওই 1000-1200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ওভারঅল আগামী কটা দিন বীজের জন্য কি রকম থাকতে পারে? বীজের এই যে এখন এই দাম কম শুনে আবার চাষিরা ঝাঁপিয়ে পড়েছে, সেই জন্য বিক্রি বাটাটা অনেকটাই বেড়ে গেছে, প্রায় দ্বিগুণের বেশি হয়ে গেছে। তাই দিন কয়েক হয়তো একটু বেশি হবে, খুব বেশি হবে না। এটা 1000-এর উপরে থাকবে, 1000-1200 টাকার মধ্যে বীজ বিক্রি হবে। কিন্তু আমরা বুঝতে পারছি যে কৃষকরা আসছে বা কৃষকদের ভিড় দেখলে সেটা বোঝা যাচ্ছে। এই ভিড়টা আগে ছিল না, দিন 5 আগে ছিল না, 5 দিন আগে। কিন্তু এতে তো আপনাদের মানে ধরুন যারা বীজটা কিনছে, হ্যাঁ, আমরা যারা আগে কিনেছি হিউজ পরিমাণে লোকসান হয়েছে, হিউজ, অনেকটা টাকা। এখানে মিনিমাম 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা পর্যন্ত আমরা বীজ কেনাকাটা করেছি। 1000 থেকে 1400 টাকার ভেতরে সবাই বীজ কিনেছে। 300 টাকা গাড়ি ভাড়া, প্রচুর টাকা। এক এক গাড়িতে 3 থেকে 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত লোকসানও চলেছে। ব্যালেন্স আলু আজকের দিনে দাঁড়িয়ে কত রয়েছে? ব্যালেন্স আছে আমাদের সিকে রোডে মিনিমাম 150 গাড়ি,
মানে এগুলো কোথায় রাখা আমাদের পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, কিছু স্টোরে বা বিভিন্ন শেডে মাল নামানো রয়েছে। তবে এটা দুদিনের, কালকের কাস্টমার এবং আজকের কাস্টমারে ব্যালেন্সটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কৃষক বাবু সবাই তো কৃষক নাকি? আপনাদের মধ্যে সবাই কৃষক? আচ্ছা, একটু মাইকটা কৃষকদের এখন ভালো দিন, কারণ কম দামে বীজটা পাচ্ছে, এটা আমরাও চাই যে পাঞ্জাবের থেকে বীজে ওরা কম দামে পাক। কি বলবেন এটা নিয়ে? এখানে আমরা তো আলু কিনতে এসেছি, বীজের দামটা অনেকটা কম থাকার জন্য আমার খুব ভালো লাগছে। আলু চাষটা করার দিকে আগ্রহী পারবো, আমরা করতে পারবো। না মনে হয় যে আলু চাষ করবো না, কিন্তু যে আমি আজকে আলু বিক্রি করে এলাম, 30 প্যাকেট ছিল, আমি এটা দেখেছিলাম, সেখানে 5,000 টাকা বিক্রি করলাম। হ্যাঁ, সেই টাকা নিয়ে আমি এসেছি আলু কিনতে, বুঝতে পারছি, ভালো লাগছে। কোকরাজের থেকেও তো জ্যোতি আলুর বীজের দামটা অনেকটাই কমে গেল, তাহলে কি এবছরে যে চাষটা করবেন বা করছেন একটু বেশি করবেন না কম? না, আমি যেটা করি সেটাই করবো, আমার বেশি দিকে লোক নেই, আমার যেটা 1 বিঘা 16 কাটা করি আমি সেটাই করবো। কোথা থেকে এসছেন? আমি এসছি মনিদহ গ্রাম থেকে, থানা গুলগুড়িপাড় থানা, মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর সদর গুলগুড়িপাড় থানার অন্তর্গত মনিদহ 3 নম্বর অঞ্চলে দুর্গাচুরি গ্রাম বাসিন্দা। কি নাম আপনার? দেবব্রত মণ্ডল। আচ্ছা, আর কে চাষি রয়েছে? অন্য কোনো জায়গায় আছেন দেখি একটু। অনেক কথা আছে। আমি চন্দ্রকোনা থেকে। আচ্ছা, একটু কাছাকাছি দাঁড়ান না। নমস্কার, কি নাম? আমার নাম অরুণ দত্ত। আচ্ছা, আজকে বীজ কিনতে এসেছেন, মেলাতে ঘুরলেন, কি বুঝছেন মেলায় বীজ? আজকে ঘুরে বুঝতে পারলাম যে কালকের থেকে 150-200 টাকা বেশি মার্কেট রয়েছে। কালকে কত ছিল বলুন? কালকে একটু কম ছিল মার্কেটটা। কত কম ছিল বলুন? সে তুলনায় আজকে দেখছি দামটা কালকে কত ছিল বলুন না। মানে কালকে কত ছিল? কালকে যেগুলো বলছিল 1000, 1100, সেগুলো 1200, 1250 এরকম বলছেন। আচ্ছা, মানে তুলনামূলক তো কম, তুলনামূলক কম তাই তো? এখনো পর্যন্ত কম। আপনার আর চাষ করতে নেমে আর কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে এখন? সারের দাম বলুন। বাদে সারের দামটাও দেখছি মোটামুটি 2000 টাকা বলছিল, সারের দামটা 50 টাকা কমিয়েছে। তাই নাকি? হ্যাঁ, 1850। কোনটা? 10-26। আমি কালকে কি হয়েছে বলুন, কি লাগবে বলুন। 9.5 টাকা। গুরুদেব না? হ্যাঁ, গুরুদেব 850 টাকা। 1850 হচ্ছে 10-26 আর 1900। এই কৌশিকদার কাছে কি বীজ নিলেন? এই উমাশঙ্কর আলু ভান্ডারে এখানে কি বীজ নিলেন? না, এখনো নিইনি। দেখছে? দেখছি। আচ্ছা, আর কৌশিকদা দর্শকদেরকে কি বার্তা দেবেন বীজ দর্শকদের নিয়ে বা সর্বোপরি আলু নিয়ে? সর্বোপরি এবছর আলু চাষ করুন। বীজের দাম অনেকটাই কম পেয়েছেন। জ্যোতির দামটা, পোগরাটা বেশি দাম ছিল, তেমনি পোগরাজের আলুও কম ছিল, চাষও কম হয়েছে। কাঁচা আলুতেও চাষিরা দাম পাবে এবং আগামী ভবিষ্যতে চাষিরা আলুর ভালো দাম পাবে বলে আশা করছি। এবং যদি এই আলুটা বাইরে যাওয়ার সুযোগ পায় বা কোনো নিয়ন্ত্রণ যদি কেউ না করে তাহলে চাষিরা আমাদের অনেক লাভবান হবে। এটা সবাইকার কাছে অনুরোধ রাখবো যে চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য চাষিদের আলুকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যাওয়াটা ছাড় থাকা উচিত, কোনো বাধ্যবাধকতা যেন না থাকে, তবেই চাষিরা লাভবান হবে, চাষিরা উন্নতি করবে। পশ্চিমবাংলার চাষি উন্নতি করলে আমাদের সকলেরই লাভ, কারণ এই অর্থনৈতিক বিষয়টাতে একদম গ্রাউন্ড লেভেল থেকে টাকাটা ফ্লো হতে থাকে উপরের লেভেল পর্যন্ত, একদম সর্বনিম্ন স্তরে কৃষকদের কাছেই থাকে। তারা যদি পয়সা পায় সেই পয়সা মার্কেটে ফ্লো হতে হতে উপরের দিকে যায়। তো সেই জন্যই চাষিদের হাতে পয়সা থাকা খুব জরুরি ভারতের অর্থনীতিকে বজায় রাখার জন্য। ধন্যবাদ। আমাদের উমাশঙ্কর, আমরা সমস্ত ফার্মেরই বীজ বিক্রি করে, আমরা মান্ডির আলু খুব রেয়ার বা নাই বলতে পারেন আমরা কখনো করি না, কারণ যারা নির্দিষ্ট ফার্মে তাদের নিজস্ব প্রোডাক্ট, সেই সমস্ত কোম্পানিরই আমরা আলুর কাজ করি। এছাড়া চাষিদের উদ্দেশ্যে বার্তায় চন্দ্রকোনা রোডের এটা উমাশঙ্কর আলু ভান্ডার প্রথম দোকান এবং এই মার্কেটটার প্রতিষ্ঠাতা হচ্ছে উমাশঙ্কর আলু ভান্ডার, আমার বাবা স্বর্গীয় চঞ্চল কুমার প্রামাণিক। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। সর্বোচ্চ ফলনশীল আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কৃষি সুরক্ষা।
এখানে জিএস ভাট্টি সহ নামি দামি কোম্পানির পাঞ্জাব আলু বীজ খুচরো পাইকারি দরে বিক্রয় হয়। যে কৃষি সুরক্ষা, ঠিকানা গদারপাড়, বিট্রা রোড, পূর্ব বর্ধমান। প্রোপাইটার জাভেদ মোদি, ফোন নাম্বার 9732325377। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045। তারকেশ্বরে একমাত্র আইটিসি টেকনিকো আলু বীজের অথরাইজড ডিলার তারামা আলু ভান্ডার। এখানে পাঞ্জাবের বিভিন্ন কোম্পানি যেমন সংঘা, গুরদীপ, কাপুর, মনদীপ ও রঞ্জিত থিন ফার্মের উচ্চ ফলনশীল আলু বীজ সুলভ মূল্যে পাওয়া যায়। তারামা আলু ভান্ডার, প্রোপাইটার সমীর কুমার মাইতি। আমাদের ঠিকানা তারকেশ্বর, সারদাপল্লী, হুগলি। যোগাযোগ 7365860437। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।